আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট, পোলাও, জালি কাবাব, মাছ ভাজা। আজকে এগুলা ইফতারি করব আজকে। এই জন্য আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো আগে ভাজে নেব। দেখেন পেঁয়াজটা আমি সুন্দর বেরেস্তার মতো ভাজে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি তুলে নেব। পেঁয়াজটা কিন্তু আমার বেশি পুড়ে নিই। ওর মধ্যে আমি আদা রসুন বাটা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজটা তুলে নেওয়ার পর। এই আদা রসুন আর টমেটো একসাথে আমি সুন্দর করে ভাজে নেব। আমি কিন্তু আগে পানি দিব না। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আদা রসুনের সাথে। এর মধ্যে আমি তেজপাতা, কাঠফল, ফল যেসব মশলা লাগে সব দিয়ে দিলাম। কারণ তেলে এটাও ভাজে নিব। আমার আদা রসুন টমেটো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি সামান্য এখন পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়ে, আপনার যেরকম ঝাল খাবেন আপনারা সেরকমই ঝাল দিবেন। হলুদ। দেখুন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আমি এর মধ্যে ধনে জিরার গুঁড়াও দিয়েছি, কাঠের গুঁড়াও দিয়েছি। দেখেন আমি সুন্দর করে মশলাটা আমি কষাই নিচ্ছি। আমার মশলাটা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। এর মধ্যে এখন টক দই গেলে দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি হালকা করে কষাই নিব মশলাটা। রোস্টে টক দই না দিলে রোস্ট খেতে ভালো লাগে না। টক দই দেওয়ার পর আমি মশলাটা সুন্দর করে কষাই নিলাম। এখন আমি মুরগির পিসগুলো সব দিয়ে দিব। আমি এটা শর্টকাটে রান্না করছি তো ওই জন্যে আমি মুরগির পিসটাকে তেলে ভেজে নিই। মশলার মধ্যে দিয়ে আমি সুন্দর কষাই নেব। মশলার মধ্যে দিয়ে দেখুন আমি সুন্দর কষাই নিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে। সামান্য এখন পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখার পর আমি জালি কাবাব করব বলে ব্রয়লার মুরগি সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ এখন পেঁয়াজ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম, জিরে ধনের গুঁড়া দিলাম, কাঠ মশলার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াও কিন্তু আমি দিয়েছি। এখন আমি বেরেস্তা দিলাম। বেরেস্তা ভাজে রেখেছিলাম। জালি কাবাবে বেরেস্তা না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। টেস্টি লবণ দিলাম। টেস্টি লবণ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখেন আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই নিয়েছি। এটা ব্রয়লার মুরগি আলু আমি আগে সিদ্ধ করি, এখন ওটা মাখিয়ে রেখে দিলাম। এখন দেখছি রোস্টটা আমার হয়ে গেছে কিনা। রোস্টটা আমার ফুটছে, আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। রোস্টের মধ্যে আমি কাঠ মশলার গুঁড়ে আর চিনি আর হলো বেরেস্তা হাত দিয়ে এখন মশলাই দিয়ে দিব। দেখেন এখন এই জিনিসটা আমি দিয়ে দিব, হাত দিয়ে মশলাই দিয়ে দিব। সামান্য চিনি দিলে রোস্ট খেতে ভালো লাগে। হাত দিয়ে সুন্দর করে আমি গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি আগে দিইনি, এখন দিচ্ছি। এখন রোস্টের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। আমি হালকা করে ঢাকনা দিয়ে দেবো।
আমার রোস্ট হয়ে গেছে। এখন আমি পোলাও এর জন্যে পোলাওয়ের চালটা আমি ভাজে নিচ্ছি। পোলাওয়ের মধ্যে আমি তেজপাতা, কাঠফল, তারপরে যেগুলো যেগুলো লাগে, কাঠের চলা, বড় ফল, ছোট ফল সব দিয়ে আমি পোলাওটা সুন্দর করে ভাজে নিচ্ছি। আমি হালকা হালকা জাল দিয়ে সুন্দর করে পোলাও চালটা ভাজে নিচ্ছি। রোস্ট দিয়ে খাতে পোলাও চাল না ভাজলে ভালো লাগে না। দেখেন পোলাও চাল ভাজা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমি পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ আমি দিলাম গুলায়ে। আর পাউডার দুধ না থাকলে আপনারা গরুর দুধও দিতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ঢাকনা খুললে এখন গাজর দিয়ে দিব। কুচি কুচি করে কাটে রেখেছিলাম, এখন গাজর দিয়ে দিব। গাজর দিয়ে সুন্দর করে এখন গাজরটা পোলাওয়ের চালের সাথে মাখাই নেব। নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। তাহলে আমার পোলাও ভাত হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এইদিকে আমি জালি কাবাবের জন্যে ডিম 2টা নিয়েছি। ডিমের ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমটা সুন্দর করে ফেটে নেব। লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটা আমি ফেটে নেব। এদিকে আমি জালি কাবাব করব বলে মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এখন মাখাই নেব। কর্নফ্লাওয়ার দিলে জালি কাবাবটা খেতে ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখাই নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এখন আমি জালি কাবাবগুলো ডিমের সাথে দিয়ে আমি ভাজে নিচ্ছি। দেখেন আমার জালি কাবাব কি সুন্দর হয়ে যাচ্ছে। আমি আস্তে করে জাল দিয়ে আমি জালি কাবাবগুলো সুন্দর করে ভাজে নিচ্ছি। আমার জালি কাবাব হয়ে গেছে। এদিকে পোলাও হয়ে গেছে, মাছ ভাজি, টমেটো সালাদ। দেখেন জালি কাবাবগুলো আমার কি সুন্দর হয়েছে। আর জালি কাবাবের পুরো যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পুরো ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। এদিকে আমার রোস্ট হয়ে গেছে।